হুসাইনা সবরও ওয়া আজরাম। ও মুনিব মাওলাম, আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে পাচ্ছি 61 হিজরির 10ই মুহররম হবে 22,000 সৈনিক ইয়েজিদের পক্ষ হয়ে ইমামে হুসাইনের স্যারকে দুলিশাত করে দেবে, দর থেকে মাথা জুদা করে দেবে, নবী পরিবারের উপর এহানত ঘটবে। এমনকি ইয়েজিদের পক্ষ থেকে আমার কাবা শরীফের গিলাফ পর্যন্ত চলে সারখার হয়ে যাবে। ইসমাইল জবিহুল্লাহর জবে করা দুব্বার সিং পর্যন্ত জলে সারখার হয়ে যাবে। গোটা বিশ্বের মধ্যে অমানিসা নেমে আসবে। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ আমার ইমামে হুসাইন মাত্র 72 জন ইয়াতবা 82 জন সৈনিক, কোন পদাতিক বাহিনী নাই মক্কার মদিনার জমিনে। একবার যদি 2 হুট খুলতেন, ও মক্কা মদিনাবাসীরা তোমরা যুবকরা বেরিয়ে আসো, লক্ষ লক্ষ যুবকরা নিজের জানটা কোরবান করে দিতেন। কিন্তু ইমামে হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার ইসলাম জিন্দা होता है तो हर करबला के बाद हुसैन जैसा शहीद आजम, हुसैन जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है, हुसैन जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सारा दुनिया अदूत जब सर पे देख तूले हुसैन सजदे पे गिर के बोले, বলবেন না সুবহানাল্লাহ? খোদার কসম, আর নবী হদে 56 বছর বয়সত আর হজ্জের টুরে নাতিরে 2 টুরে করে জবা করে দিদি কিয়ামত পর্যন্ত আর উম্মত সারা আইবু জাহান্নামে যেন ধরে লাইন না পারে। তোমা বড় করে সুবহানাল্লাহ, আর কেন বড় করি বলতো যে দলিল হরে ভেবেন। খোদার কসম দলিল আল্লাহর কোরআন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বড় করে না সুবহানাল্লাহ। আর রাসূল অনিল্লাহ হান থেকে লাগুন অনর খানদানি তাই বদাস করিন না পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আতাল্লাহ জিবরিল আর অনর হাসা ফাটাই দিয়ে দি অনবী অনা খানদান বন্ধ করুন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার কারণে আরশ কম্পন শুরু হয়ে গেল, আমি মুনিব থাকতে পারছি না গো রাসূল, কান্না বন্ধ করে দিন। অজর দ্বারায় চোখের পানি বের হতে লাগলো। আমি মুনিব মাওলা আপনাকে কান্নার জন্য বানাই নাই, প্রেম দিয়ে বানাইলাম। জোরে বলুন সুবহান। যেই নবীর প্রেমের মধ্যে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আলা হযরতের কলি खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। सुभान अल्लाह। खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। बता दुआ कर मेरे पैगंबर, बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। उठा दो पर्दा
दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मरकब से नकाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा सरा दुनिया এই জগৎবাসীরা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীরের মধ্যে গিয়ে এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ পেয়ে গেলাম। খবরদার খবরদার খবরদার, মাওলা সেজদা থেকে মাথা তুলতে পারি, একটি শর্ত আমার মেনে নিতেই হবে। আমার আল্লাহ বলে যান ফাতারদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল একটি কেন, যত শর্ত দেন আমি মেনে নিতে বাধ্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি রাজি না হয়ে পারবেন না, যত চাইবেন আমি আল্লাহ তত আপনাকে দেব। সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটার দলিল কোরআন আছে না নাই? আছে। আর বদ্দা হুদুকুন হাক্কু হুদুকুন দাড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ডিলাওয়ালা নবী কেন দিব? নবী দিবে সাধারণ মানুষ, আল্লাহ হতে নবী কেন দিব? ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। সুবহানাল্লাহ, তোমার বড় করে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ দি দহনে আল্লাহ ফায়দা হনে তোমার টাকা পেঠরা আল্লাহ হতে দি দি আই অহদা হারে দিউস দে দার মুস্তাফারে দি হতান দিউস এতাইন উদ্দে এতান নাই। সুবহানাল্লাহ না হবে? জিতনা দিয়া कसरत से दिया। সুবহানাল্লাহ। সাগর সাগর বানাই দি इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया गिए हुए दिन को असर किया ये तब तवार तुम्हारे लिए ज़मीन ज़माम तुम्हारे लिए मकीनो मकाम तुम्हारे लिए चुनीनो चुनाम तुम्हारे लिए बने दो जहां। বুঝতে কি কষ্ট হলো? এই নাতের কলিটা সবার বুঝে আছে না বন্ধুরা আমার? যে মুস্তাফা আঙ্গুলের ইশারায় 14 তারিখের চাঁদ দ্বিখণ্ডন করে দেয়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় করায় দেয়, মাওলা আলীর আসরের নামাজ কজা হয়ে গেল আবার আদা করায় দেয়, জাহান্নামীকে যেই মুস্তাফা জান্নাতি বানাই, জিরুকে যেই নবী হিরু বানাই, মরা গাছের মধ্যে সম্পুড়াই, উস্তুনে খান্নার মতন গাছ জান পেয়ে যায়, পাথরের মুখ খুলে যায়। ওই প্রিয় মাহবুবের কলিজার টুকরা নাতি যারা জান্নাতের পোশাক পরে পুরাতন বানাই দিলেন, জান্নাতের খাবারকে আন্ডা বানাই দিলেন, জান্নাতের ফুল ফুলাই দিয়ে যিনি খেলা করতেন, যার জন্য যাদের জন্য হযরতে সাইয়েদনা জিবরিল এসে মা ফাতেমার রঙে রঙিল হয়ে ফাতেমার কাপড়ের রং কাপড় পরে ইমামে হাসনাইনে কারিমাইনকে দোলনার মধ্যে দোলাইতেন। জোরে বলুন সুবহান, আর জোরে সুবহানাল্লাহ। ওই ইমামে হুসাইন 56 বছর বয়স, এক যুগ দুই যুগ নয়, যুবকত্বের তাড়না খতম করে 56 বছর বয়স যখন পরিপূর্ণ হয়, আমার মাহবুব প্যারা নবী এলান দিয়ে দিলেন, হযরতে উম্মুল ফজল বিনতুল খারিস ডিক্লেরেশন দিয়ে রাআইতু হুলমান মুনকারান লাইলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খোদার কসম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ঈমানের উপর যদি অটুট থাকেন, ইমামে হুসাইনের প্রেমের বৈঠক যদি আজকের বৈঠক আপনার হয়ে যায়,
জাহান্নামের বাবার ক্ষমতাও নাই আপনাকে টেনে জাহান্নামে নিতে পারবে। যারা এখনো ঘরে বসে আছে ওদের তকদির খারাপ। আমরা যারা আজকে মাহফিলে বসে প্লাস্টিকের চেয়ার দখল করে নিয়েছি আমাদের তকদির ভালো, ঠিক না ভাই? ঠিক। আগামীকাল বেঁচে থাকবেন, সকালে নামাজ পড়তে পারবেন, তার কোনো নজির আপনি দিতে পারবেন? একটু জোরে বলতে হবে। যেমনি ভাবে জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुल्लाह আসুন জগতের বন্ধুরা, মৃত্যুর দূত আজ না হয় কাল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর সারা পান করতেই হবে। অমর কেউ থাকতে পারবো না। আসার জন্য শিডিউল থাকে, যাওয়ার জন্য কোনো শিডিউল নাই। গত এক সপ্তাহের মধ্যে 3টি জানাজার নামাজ পড়াইলাম। একজন মাত্র 2-3 বছরের আমার বড়, আর 2জন আমার 2-3-4 বছরের ছোট, যাদের ইমানি কর্তব্য ছিল আমি মারা গেলে কান্দে বহন করে নেওয়া। আজকে দেখা যাচ্ছে আমার কান্দের মধ্যে তারা চড়ে বসলো। 2 চোখের পানি রাখতে পারলাম না। 2জন একজন বাপ মাত্র সন্তানের বাবা, 2টি ছেলে সন্তান জন্ম দিয়ে 2জন বাবা মৃত্যুবরণ করলো। আল্লাহর কোরআন এলান করে দিলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখন আসবে 1 সেকেন্ডের সময় কাউকে দেবে না। মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে, লব্বাইক আপনাকে বলতেই হবে। এই আয়াতের ব্যাখ্যা হলো, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ফুটিয়ার জগতের মধ্যে, স্টেশন রোডের মধ্যে, আনোয়ারা রাস্তার মুখের মধ্যে বসে সিএনজি চালকরা তকদির ফলে গেল। আজকে আমার এই উরুস কমিটির ভাইরা, গরিবে নওয়াজের পাগলদের তকদির ফলে গেল। আমরা শুধু মিলাদুন নবী দিয়ে ক্ষান্ত হব না, আলে বাইতে মুস্তাফার প্রেমের মাহফিল সাজাবো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা, ওরা না মিলাদুন নবী না আলে বাইতে মুস্তাফা, ওরা কি কোরআন হাদিস পড়ে নাই? কথা বলতে হবে। ওরা কি কোরআন হাদিস পড়ে নাই? একবার বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করতে মন চাই, গোটা বিশ্বের চরাচরে মাওলা একটিবার বলো না, স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি না মুক্তা না, সবচাইতে দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলে আমার কোরআন এলান দিয়ে দেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআথা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা। বন্ধুরা যারা বউ নিয়ে ঘুমে, সন্তান নিয়ে ঘুমে, মা নিয়ে ঘুমে, বাবা নিয়ে ঘুমে, আগামীকাল ব্যবসা করব, চাকরি করব, নৌকরি করব, ও বন্ধুরা আজকে প্রধান অতিথি বক্তব্য দিয়ে গেলেন, আমাদেরকে এলান দিলেন, মাদকাসক্তি পৃথিবীর জগতের মধ্যে নিজের চরিত্র গঠন এই সব কিছুর মামলায় আমার মুস্তাফার পরে যেইজন প্রশিক্ষণ দিয়ে গেলেন কারবালার জমিনে, 8টি দিনের মধ্যে গোটা হায়াতে জিন্দেগানির শিক্ষা দিয়ে গেলেন, ওনার নাম হলো ইমামে হুসাইন।
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতে আর কেউ নয়, মাত্র 8টি দিনের মধ্যে, 2 থেকে 10 দিনের মধ্যে গোটা বিশ্বকে জানিয়ে দিলেন আমি ইমামে হুসাইন। যেমনি ভাবে লিখে দিন ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা হয় কারবালার পরে, ঠিক কিনা বেঠিক? এজিদ চেয়েছিল জুয়া খেলা, এজিদ চেয়েছিল নামাজ ছেড়ে দেওয়া, এজিদ চেয়েছিল ব্র্যান্ডের বোতল, মদের বোতল, শরাবের বোতল, এক একটি এজলাস তৈরি করে দেওয়া, বিভিন্ন অফিস গা বানিয়ে ওখান থেকে মদের চালান দেওয়া। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে। আর ইমামে আলী মকাম হুসাইন সারা বিশ্বকে জানিয়ে দিলেন খবরদার, আমি মুস্তাফার কলিজার টুকরা নাতি, আমার মুস্তাফা আমাদেরকে শিখিয়ে গেলেন আমি ইমামে হুসাইন অন্য কারো কাছ থেকে ইসলাম শিখি নাই, আমি ইসলাম শিখেছি আমার নানার কোলে বসে। জোরে বলুন সুবহান। যার উপরে আর কোনো বিশ্ববিদ্যালয় নাই, যার উপরে আর কোনো ইউনিভার্সিটি নাই, যার উপরে আর কোনো কলেজ নাই, আমি সেই বিশ্ববিদ্যালয়, সেই ইউনিভার্সিটি, সেই কলেজ থেকে আমি ইমামে হুসাইন শিক্ষা নিয়েছি। সুতরাং আমি অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মর্দ হক বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। सारा दुनिया দুনিয়ার জগতে আর কেউ শিখাইতে পারবে না হকের জন্য জান কোরবান করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। যদিও বা 21,000 নয় 22,000। কয় হাজার? আর নবীর পরিবার কয়জন? 72 জন, ইয়াতবা 82 জন, 72 জন ইয়াতবা 82 জন। বিশ্বের মানুষ প্রশ্নের সম্মুখীন হয় এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 56 বছর বয়স। আপনার বুঝ কি কম ছিল? নাই তরোয়ার, নাই নেজা, নাই বল্লম, নাই তীর, নাই কোনো পদাতিক বাহিনী, নাই কোনো হস্তি বাহিনী, নাই কোনো তীরান্দাজ বাহিনী। আপনি কেন চাপড় দিয়ে পড়লেন 22,000 সৈনিকের সামনে? আপনি কি জানতেন না আপনার রুটা কবজা হয়ে যাবে, আপনার জানটা কোরবান হয়ে যাবে? ইমামে হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন জেনে শুনে বুঝে আমি লাভ দিয়ে পড়েছি। আল্লাহ ইমামে হোসেন কারণটা কি? বলে যে খবরদার, আমি কোনো অন্য বাবার সন্তান নই, অন্য মায়ের সন্তান নই, অন্য নানার নাতি নই। যেই নানা না হলে বিশ্বের মধ্যে ইসলাম পেতাম না, হক কাকে বলে জানতাম না। যেই বাবার মা না হলে ওই নবীজির গোত্রের মধ্যে আমি ইমামে হুসাইন দুনিয়াতে আসতে পারতাম না। সেই জন্য শিখাই দিতে গেলাম পৃথিবীর জগৎবাসীরা, তোরা হুঁশিয়ার সাবধান, ইয়েজিদ যখন দুলাবালে মিশ্রিত ইসলামকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। 56 বছর বয়স আমার প্রিয় রসুল 63 বছর হায়াতে জিন্দেগানির মধ্যে 2 হাত তুলে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরু ওয়া আজরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরু ওয়া আজরা। ও মুনিব মাওলা, আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে পাচ্ছি 61 হিজরির 10ই মুহররম হবে 22,000 সৈনিক ইয়েজিদের পক্ষ হয়ে ইমামে হুসাইনের সরকে দুলিশাত করে দেবে, দর থেকে মাথা জুদা করে দেবে, নবী পরিবারের উপর এহানত ঘটবে। এমনকি ইয়েজিদের পক্ষ থেকে আমার কাবা শরীফের গিলাফ পর্যন্ত জ্বলে সারখার হয়ে যাবে। ইসমাইল জবিহুল্লাহর জবে করা দুব্বার সিং পর্যন্ত জ্বলে সারখার হয়ে যাবে। গোটা বিশ্বের মধ্যে অমানিসা নেমে আসবে। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ আমার ইমামে হুসাইন মাত্র 72 জন ইয়াতবা 82 জন সৈনিক, কোন পদাতিক বাহিনী নাই, মক্কার মদিনার জমিনে
একবার যদি 2 হুট খুলতেন, ও মক্কা মদিনাবাসীরা, তোমরা যুবকরা বেরিয়ে আসো, লক্ষ লক্ষ যুবকরা নিজের জানটা কোরবান করে দিতেন। কিন্তু ইমামে হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার, ইসলাম জিন্দা होता है तो हर करबला के बाद हुसैन जैसा शहीद आजम, हुसैन जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है, हुसैन जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन, चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सारा दुनिया अदूत जब सर पे देख तूले, हुसैन सजदे पे गिर के बोले, বলবেন না সুবহানাল্লাহ? খোদার কসম, আর নবী হদে 56 বছর বয়সত আর হজ্জে টুরে নাতিরে 2 টুরে করে জবা করে দিদি, কিয়ামত পর্যন্ত আর উম্মত সারাইবু জাহান্নামে যেন দূরে লাইন না পারে। তোমার বড় করে সুবহানাল্লাহ, আর কেনা বড় করি বলতো যে দলিল হড়ে ভেবেন, খোদার কসম দলিল আল্লাহর কোরআন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বড় করে না সুবহানাল্লাহ। ও রাসূল অনিল্লাহ হান থেকে লাগুন অনর খানদানি তাই বদাস করিন না পারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আতাল্লাহ জিবরিল আর অনর হাসে ফাটাই দিয়ে দি, অনবী অনা খানদান বন্ধ করুন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার কারণে আরশ কম্পন শুরু হয়ে গেল, আমি মুনিব থাকতে পারছি না গো রাসূল, কান্না বন্ধ করে দিন। অজর দ্বারায় চোখের পানি বের হতে লাগলো। আমি মুনিব মাওলা আপনাকে কান্নার জন্য বানাই নাই, প্রেম দিয়ে বানাইলাম, জোরে বলুন সুবহান। যে নবীর প্রেমের মধ্যে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আজকে সিএনজি চালক ভাইদেরকে সাথে কারবালার মাহফিলের খাজা গরিবে নওয়াজের উরুস কমিটিকে ধন্যবাদ, মোবারকবাদ। ওরা কনভেনার হলেন সামান্য, কিন্তু অসংখ্য মানুষরা নাজাতের শ্লোক পেয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই কি চাইলে আসতে পারবে? কাচ্চি বিরিয়ানি কি সবাই খাইতে পারে? কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য ফ্যাটও লাগে, গালও লাগে, ঠিক না? কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য ফ্যাটও লাগে, গালও লাগে। যাদের কাছে গাল আছে, ফ্যাট আছে, ওরা চলে আসবে। আর যারা ঘুমের পাগল, মায়ের পাগল, বউয়ের পাগল আছে না নাই, সন্তানের পাগল আছে না নাই, ওরা কি আসতে পারবে? ওরা কি আসতে পারবে? এখন বলেন দেখি, ওরা কি একজনও আপনার কবরে যাবে? কথা বলেন, যাবে? যাবে মনে হয়? হায় 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 হায়, কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, যে জন পাবেন সে জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে, যে জন হবে আপনার, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া
কান্দরে মন কার লাগিয়া বান্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার, खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर, सुभान अल्लाह। खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर, बता दुआ कर मेरे पैगंबर, बता दुआ कर मेरे पैगंबर, के सख्त मुश्किल जवाब में है, बता दुआ कर मेरे पैगंबर, के सख्त मुश्किल जवाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूर बारी हिजाब में है, ज़माना तारीक हो रहा है, कि मरकब से नकाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, सना दुनिया এই জগৎবাসীরা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীরের মধ্যে গিয়ে এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ পেয়ে গেলাম। খবরদার খবরদার খবরদার, মাওলা সিজদা থেকে মাথা তুলতে পারি, একটি শর্ত আমার মেনে নিতেই হবে। আমার আল্লাহ বলে যান ফাতারদা, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল একটি কেন, যত শর্ত দেন আমি মেনে নিতে বাধ্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি রাজি না হয়ে পারবেন না, যত চাইবেন আমি আল্লাহ তত আপনাকে দেব। সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটার দলিল কোরআন আছে না নাই? আছে। আরো বদ্দা হুদুকুন হাক্কু হুদুকুন দাড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ডিলাওয়ালা নবী কেন দিব? নবী দিবে সাধারণ মানুষ, আল্লাহ হতে নবী কেন দিব? ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। সুবহানাল্লাহ, তোমার বড় করে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ দি দহনে আল্লাহ ফায়দা হনে তোর টাকা পেঠরা আল্লাহ হতে দি দি আই অহদা হারে দিউস দে দার মুস্তাফারে দি হতান দিউস এতান উদ্দে এতান নাই। সুবহানাল্লাহ না হবে? জিতনা দিয়া कसरत से दिया। সুবহানাল্লাহ, সাগর সাগর বানাই দি কোন কান্দি হইল আন নবীর কিছু না হনো, বরঞ্চ তারা খেয়ে যাবো দে। আল্লাহ আরে বুঝিবার তৌফিক দান করো। নবী বে বদ্দা, নবী বে হাক্কু, নবী বে সাধারণ মানুষ, ওরা ব্যাকল ঘর দুনিয়ার জগতের ভিতর উগ্গব বিয়ে করে রাখিন না পারর। আন নবী 11 মতান্তরে 13 মতান্তরে 17 হন বিবি আন নবীর বিরুদ্ধে আলাপসারা ঘুরিতে জিনে বড় করে হন না হন দিন ফাইন না হন হন মৌলুই হই না হন তো তোর গালার ফাটা দিকে নেলে কথা বাইর নবী আর বদ্দার দিকে হাক্কুর দিকে ওরা তুই একখানা করে গামে উড়িলি সিংসা বাসা বন্য ধরে আর নবী গামে উড়িলি মেসকাম্বর ফুসবো বাইর হয় একখানা বড় করে সমালোচনা হইবেন না। কেতে কেতে একা লাগার লাগার ফাল্লা তালতো ভাই খালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই জেঠাতো ভাই বিয়াই আসে না নাই একখানা বড় করে হন না। এটা তো কেমতের মানের মধ্যে হত্যা মতো দেখতেন 120 লম্বা তাই সামটা সুরি বেড়ে বুঝলাম একখানা হস না এ সুন্নি অকর সাজাতে কারবালা জিল দে সিএনজি ড্রাইভার হলে মালিক হলে আনোয়ারা রাস্তার মাথাত আরো স্টেশনত আরো গজুম টিয়ানো দিলাম এবার দিউম
গরু দিয়ম মোষ দিয়ম সল দিয়ম আল্লাহ হতে টোঁটো ঠিক না বে ঠিক কেন বড় করে হন না ফিরিব না হন আল্লাহ হতে আয় আসডাড়ির উদ্যম মারি বেলায় ঠিক না তো তোরা না জান দিব তো হতো রে আয় খোদায় খোদে এবারে কি তুমি আয় খোদার আতত কে হতে জি না কে পারিব না কিন্তু ইয়া হতে আল্লাহ কে রে ন জানাই কিন্তু নবীরে ন জানাই কি না হন পিয়াক কলস জাতল হুতুন আল্লাহর কোরআন তো আল্লামাকা মা লাম তাকুন তালাম ইয়া রাসূলুল্লাহ যত জানা বিষয় আছিল আয় খোদায় অনে নবীরে জানাই দি সুবহানাল্লাহ যত জানা বিষয় আছিল হনে জানাই দে আল্লাহ জানাই হনে জানাই দে আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ হদ রাসূল আইউন না হন্ডে যেটা আয় খোদা এন্ডে সুবহানাল্লাহ ইয়া হুদুগুন হদ আল্লাহ কি নবী কে খোদা দেখি না মাতন না নবী কে খোদা দেখি না তো আল্লাহ নবী যদি খোদা ন দেখে তো এটা নিয়ে না হারার নাম কি আর কেড়ে নিই না হর নবী নিই না 18,000 মখলুক গান নিই না তো নবী দেখি বলে হরে তত শরম কালার তার মানে নবী বেমেসাল হলি ততে ফেট হরাই আর শূন্য লোক দি আর নবী বেমেসাল খৈরুল বশর পর लाखों दुरूद और खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और जिन्नो मलाइक तेरे गुलाम जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा है तेरा मुकाम यासीन ताहा तेरा ही नाम खैरुल बशर पर खैरुल बशर पर खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम ऐ जाने जाना जाने जहां सादा के तुम हो शाहे शाह नाजा के तुम हो नाजा के हम हैं अदना गुलाम खैरुल बशर पर जुड़े लाखों दुरूद और खैरुल बशर पर लाखों दुरूद और तेरे सनाख मेरा नसीब कुर्बान तुझ पर जाने अदीब तुझ पे तसद्दुक आलम तमाम खैरुल बशर पर लाखों दुरूद और खैरुल बशर पर लाखों दुरूद और আর নবী মানুষ তো কিন্তু আর ডেকে হইতে পারিবেন না আর নবী খাইরুল বশর পরে গেল না সুবহানাল্লাহ ও আসান রে জাত নবী বললে হয়তো অবিয়াক্কল জাত কিয়ামতের মাটিয়েন বানাই দি নবী হইলে ইয়েন বুঝে বেলাই সুবহানাল্লাহ বস ইতনা সবব है इन्हें कादे बज़्म महशर का উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আজকে আর নানা বছর থেকে একটু অজ্ঞ মজা হইতো অনরার গর্বিত সন্তান জিবা আবু দুবের জমিনের মধ্যে সুন্নিয়তের প্রত্যেকটা প্রোগ্রাম ঘুরি সারে অনরা হুদ্দুস জানান হনো হইব এরা প্রধান অতিথি জানো না আল্লাহ তারা হায়াত দারাজ করক এই এদিনে মেয়ের আকদস যেতে গেলাম আই আতিককে প্রসঙ্গক্রমে আলা হজরতের নাতুক ভুজিয়ার গোড়া দেড়হাম 500 টিকে 100 টিকে নলাহের একখান আদি বাজার করতাম না আবার আরো দেশের আইনে আবার আল্লাহ কবুল করুক
কেউ কি রাগ করেছেন? জাতীয় সঙ্গীত পরিবেলায় ঠিক আছে, নবীল্লাই মিলাদুন নবী বেদাত। আর বাবা আলী আর হাক্কু আলী ওস্তাদ আলী ফিসাব আলী তেতিয়ে সালাম কালাম করে দেখো না, বাঁধা নাই, ঠিক না? আর আজ সরকারের শিক্ষা জিয়ান দিকে কুমুলে সৈয়দি কুম সুবহানাল্লাহ। তোমারা সর্দার গয়া কিবে মুসলমান নো আসিল, ইবে মুসলমান নো আসিল, তোমারা সর্দার আল্লাহ তোরা তিয়ে যাও সুবহানাল্লাহ না। তো অমুসলমান আল্লাহ যদি সর্দার আল্লাহ লিডার আল্লাহ তিয়ন পরে, আর আন নবী দুনো জাহানের বাদশাহ, ঠিক না বেটি? এটা অন্য কোনো কিছু আছে না? তো আন নবী দুনো জাহানের বাদশাহ এটা হনেকে অস্বীকার করতে পারিব না। আল্লাহ গোড়া পৃথিবী লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যাহ লাউলা কালামা খালাকতুল আফলাক, তুই বানাইও তো তুই হইল দুনিয়ার বিশ্ব মুহাদ্দিস সকল স্বীকার করতে বাধ্যই সুবহানাল্লাহ না। ও রাসূল অনর কারণে খোদার খোদাই গোড়াইয়েন বানা দিয়া, অনর কারণে আল্লাহ গো আছে দিয়ে স্বীকার দিয়ে দিয়া বড় করে সুবহানাল্লাহ না। আল্লাহর বুঝিবার তৌফিক দান করো। আল্লাহ কি ইয়ান হই না রে আন নবীরে তোরা তাজিম করো, তকরিম করো, ইজ্জত করো, তিয়ে গল্লি মানা, বই গল্লি যায় ইয়ান হই না হন অনে বই গরণ গুই তিয়ে গরণ গুই, তবে তিয়ে গরণ নান আলা বালা আফজল, ঠিক না? কারণ আরো ইমানুল দি जिसका कोई थानी नहीं वो नबी हमारा, वो नबी जिसका कोई थानी नहीं, जिसका कोई थानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सारा दुनिया जोर पर है तूफान भी, डगमगाया नैया भी, जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम तो सामने किनारा है। सारा दुनिया इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। वो कभी तो पूछेंगे, वो कभी तो पूछेंगे कौन गम कमारा है। वो कभी तो पूछेंगे कौन गम कमारा है। सारा दुनिया বাবারা অনেক ইয়াদগারি করে ফেললাম। মুস্তফার কোনো উপমা আছে? কাল কিয়ামতের ময়দান কেন কার মনে আছে বলেন দেখি? আল্লাহ কেন তুমি কিয়ামত বানাইতে লাগলে? অনেকে বলে যে হিসাব নিকাশ, নামাজ রোজা হজ যাকাত। আমি বলবো সূরা বনী ইসরাইল খুলে একবার জিজ্ঞাসা করতে মন চাই। বিয়াক্করের গোষ্ঠীরা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়ালা, ডিলাওয়ালা, একবার জবাব দে সূরা বনী ইসরাইলের মধ্যে আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা এই আয়াত কেন মাওলা তুমি দিলে? এই কথা দিয়ে প্রমাণিত করে দেন। আলা হযরত যার ব্যাখ্যার মধ্যে গিয়ে ঠুকাই দিলেন, বসিতনা সববগত ইনে কাদে
बज़ में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। कुछ आवाज दे बोलबो ना सुभान। বলে যে ব্যাক করলাম ফুটিয়ার জমিনে সিএসডি স্টেশনে তোরা আমার নবীর শানের মধ্যে মানের মধ্যে কি বলেছিলি? হাসান রাজা ঘর থেকে ডেকে আনতে হলো কেন? আমার প্রিয় মাহবুব মদিনার রওজা ছেড়ে স্টেশনের জমিনে দাঁড় হয়ে গেলেন। আমার উম্মত কারা? আমি নবীর পাগল, কারা ঘুমের পাগল, কারা বিবির পাগল, কারা মা বাবার পাগল। আজকে আমি রাসূল তোদেরকে নির্ণয় করে দেখাইতে আসলাম যারা আমার রাসূলের পাগল, ইমামে হুসাইনের পাগল। আমি রহমতুল্লিল আলামিন নবী ঘোষণা দিয়ে গেলাম ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। ফটিয়ার জমিনে, বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে, বিশ্বের জমিনে যারা মারা গেলি আমার আলে বাইতে রাসূল, আমার মাওলা আলী, আমার শেরে খোদা, আমার মা ফাতেমা, আমার ইমামে হাসান, ইমামে হুসাইনের ভালোবাসা নিয়ে, হুসাইনি পরিবারের ভালোবাসা, হাসানি পরিবারের ভালোবাসা যাদের অন্তরে থাকবে সেই মারা গেল। আমি রাসূল এলান দিলাম ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতে যাওজাহা। যেমনি ভাবে কারো মেয়েদেরকে বিভিন্ন আকার আকৃতি করে রঙ্গিল বানায় দেয়, ধূপ বানায় দেয়, সুস্ত্রী বানায় দেয়, কুশ্রী থেকে আলোক হয়ে যায়। এখন যখন বলে যে হ্যাঁ হ্যাঁ তো সুন্দরী, আসলে সুন্দরী নয়। যেমনি ভাবে বিউটি পার্লারে সাজায় বিশ্রী মেয়েদেরকে সুশ্রী বানায়, পরের জন্য কনে তৈরি করে। আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ একটু শোনায় দিন আপনার আওলাদ ইমামে হুসাইনের ভালোবাসা মোহব্বত যার অন্তরে থাকবে, মা ফাতেমা মাওলা আলীর মোহব্বত যার অন্তরে থাকবে, ইমামে আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম যার অন্তরে থাকবে, আমার নবী ঘোষণা দিলেন ওই রকম কুশ্রী মেয়েরা বিউটি পার্লারে সাজসজ্জা দিয়ে সুশ্রী বানিয়ে বধূ বানায় যেমনি ভাবে গড়ে তোলা হয়, অনুরূপ ভাবে আল্লাহ জাহান্নামীকে জান্নাতি বানায়। হাসনাইনে করিমাইন মা ফাতেমা মাওলা আলীর ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। কষ্ট লাগে এই জন্য বললাম হুসাইন জেসা শহীদ আজম, হুসাইন জেসা শহীদ আজম कोई जहां में हुआ नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सला दुनिया প্রধান অতিথির ইঙ্গিতটা আমার দিকে করে, হুজুর আপনার পরে আর কেউ বক্তব্য রাখবে না, আপনি একটু মাদকের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, বর্তমান যুগের আধুনিকতার বিরুদ্ধে ইসলামী শরীয়ত মোতাবেক কিছু কথা বলবেন। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে কেন শাহাদাত? প্রশ্ন আছে না নাই? আরো জোরে। এই জন্য উত্তর, আদুতে জব সর प्रत्येक तूले हुसैन सजदे में गिर के बोले, मदीना वालों गवाह रहे ना, मदीना वालों गवाह रहे ना, नमाज मेरी कज़ा नहीं है। मदीना वालों गवाह रहे ना, करबला वालों गवाह रहे ना, दुनिया वालों गवाह रहे ना, नमाज मेरी कज़ा नहीं है।
हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सलातुनिया हुसैन फरमा साथियों से अदा करो पुर जलाल सजदे। बोल ना सुभान अल्लाह। हुसैन फरमा साथियों से अदा करो पुर जलाल सजदे। है तेग खंजर तबर का साया, है तेग खंजर तबर का साया। कहाँ हमारा खुदा नहीं है तेग खंजर तबर का साया। कहाँ हमारा खुदा नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। सलातुनिया हाय हाय हाय। पुकारे अब्बास ऐ सकीना मैं पानी लाओ गए सकीना। सुभान अल्लाह। एक एकटी नातेर मध्य एक एक रातेर वास। अल्लाहु अकबर। पुकारे अब्बास ऐ सकीना मैं पानी लाओ गए सकीना। कटे है बाजू छिड़ा है सीना। कटे है बाजू छिड़ा है सीना। अभी मेरा सर कटा नहीं है। उच्च आवाज दे बोलो ना सुभान। ए नबी परिवार আব্বাস আলম পর্দার বেঁচে আছে। হাতের কবজি কেটে গেল, বাজু কেটে গেল, সিনার মধ্যে তলোয়ার দাগ পড়ল। এখনো আমার মাথার ক্ষয় নাই সকিনা। আমি আওলাদে মুস্তাফার জন্য পানি নিয়ে আসতে যাচ্ছি। জোরে বলুন সুবহান। আজকে কিসের হযরতে সাহাবী রাসূলদের যদি সিদ্দিক আকবরের দিকে যায়, শুধু হযরত আবু হুরায়রার দিকে যাই, আমরা তো হাজার বাগের এক ভাগ আজকে রেলে হাজার রাত দিলেও তো আমাদের সমাধান করতে পারবো না। যারা ইমামে হুসাইনের পাকে সিনার সাথে লাগাই রেখেছিলেন, ইমামে হুসাইন বলেছিলেন, আবু হুরায়রা আপনি বুড়া মানুষ, আপনার পায়ের তলা আমার পায়ের তলা আপনার সিনার সাথে লাগতেছে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন। হযরতে আবু হুরায়রা এলান দিলেন, ইমামে হুসাইন যদি মক্কা মদিনার মানুষরা, মক্কার মানুষরা আপনি হুসাইন সম্পর্কে টের পেয়ে যেত, খোদার কসম করে বলছি আপনার পাকে মাটিতে ফেলতে দিত না, প্রত্যেকজন হাতের উপর আপনার পাটা রাখত। আল্লাহু আকবার। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলেন না আমিন। আসুন বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? বাবা একটু খেয়ালদারি করবেন। আমিও জানি কতক্ষণ তকরির করতে হবে। ঘন্টা যখন বেশি হয়ে যাবে তখন ক্যাসেট আস্তে আস্তে ফাঁক হয়ে যাবে। কিছু কিছু মনে থাকবে, কিছু মনে থাকবে না। এই জন্য আমি এতক্ষণ একটা তকরির করে এসেছি। গোটা বিশ্বের জমিনের মধ্যে সেরা দামি সম্পদ কি? গোটা বিশ্বের জমিনে দ্বিতীয় সেরা দামি সম্পদ কি? খোদার কসম আমি পেয়ে গেলাম, একটি হলো ঈদে মৌলুদুন নবী,
আরেকটি হলো আওলাদ রসুলের শাহাদাতে কারবালা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি কোনো দলিল দিয়ে আমাকে বুঝাইতে পারেন, আমাকে ক্ষান্ত করেন, আমি কোরআন থেকে নিয়েছি, তবে আমি মুফাসসিরে কোরআন নই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমার মুদ্দা কথাটা ছিল, হুসাইন কারবালার জমিন আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন, গোটা জিন্দেগি তো আমি বলতে পারবো না। আপনি ইমাম আলী মকাম হুসাইনের জিন্দেগি দেখেন তো 30 পারা কোরআন দেখেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। গোটা 30 পারা কোরআনের পূর্ণাঙ্গ তাফসীর ইমাম আলী মকাম হুসাইন। একটু জোরে বলবেন না সুবহান। সেই জন্য পটিয়াবাসীদেরকে, সিএনজি চালক ভাইদেরকে, যারা আজকে নাম দক্ষিণ সনহারা, উত্তর সনহারা এলাকাবাসী, বাটি খাইন, সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। যারা দ্বিতীয় একটি সেরা দামি সম্পদ আপনারা উদযাপন করতে লাগলেন, সেটি হলো শাহাদাতে কারবালার মাহফিল। আমার মুনিব এমন ঘটনা ঘটাইলেন 61 হিজরির পূর্বে ঘটেনি, কিয়ামত পর্যন্ত আর ঘটবেও না। এই ঐতিহাসিক ঘটনা কিয়ামত পর্যন্ত আল্লাহ এরকম ঘটাইলেন কেন? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তুমি এরকম ঘটনা ঘটাইলেন কেন? গভীর মনোযোগ দেন, আপনি এখন উত্তর পেয়ে যাবেন। ঘটেনি আর ঘটবেও না, এইরকম ঘটনা মাওলা তুমি কেন ঘটাইলে? বলে যে এমন ভাবে ঘটনাটা ঘটাইলাম, পুরুষ হোক নারী হোক, মাত্র 72 জন ইয়াতুবা 82 জন 22,000 সৈনিককে নির্যাতন করবে, ইমামে হুসাইন মজলুম হবে। আল্লাহু আকবার। কাউকে ডাক দেওয়ার সুযোগ দেব না, আমি রসুল বলবো আমার হুসাইনকে তুমি শহীদ দাও, উ শব্দ যেন না করো। আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা। 22,000 সৈনিকের তীর, বল্লম, নেজা, তলোয়ার এমন ভাবে নিক্ষিপ্ত হবে, আমার হুসাইনের চেহারার দিকে আমি মুস্তাফা তাকিয়ে থাকবো, হুসাইন তুমি আমার দিকে দেখো। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জগতের মধ্যে মোহাব্বত কা দাওয়া তো आसा है करना, मोहब्बत का दावा तो आसा है करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একে নাতের কলির মধ্যে অসংখ্য হাদিস। গরিব উম্মত কি বেবসি পর হুসাইন কা দিল ঝুকা है लेकिन, गरीब उम्मत की बेबसी पर हुसैन का दिल झुका है लेकिन, यजीद जैसे शकी के आगे। এখানে শকি মানা বদকার, গাদ্দার, বেওয়াফা, সিটার, বাটফার, ঠিক না বেঠিক? यजीद जैसे शकी के आगे हुसैन का सर झुका नहीं है। यजीद जैसे शकी के आगे हुसैन का सर झुका नहीं है। हुसैन जैसा शहीद आजम कोई जहां में
हुआ नहीं है, चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सलातुनिया আসল রাজের কথাটা ফাঁস করতে গেলাম, যেমনি ভাবে আয়াতে কারিমা তেলাওয়াত করে রেখে দিলাম। জগৎবাসীরা ইমামে আলী মকাম হুসাইনের শাহাদাত পৃথিবীর জগৎকে উজালা করে দেব। যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করতে নিজেকে সুপর্দ করে দিলেন। ৭২ জন অথবা ৮২ জন, কারো তাওয়াক্কু করলেন না। আপনি কি অবুঝ ছিলেন? আপনার কাছে কি কোনো শক্তি ছিল না? ঐশী দুনিয়াবি দোনোটাই ছিল। কেন আপনি নারাজ হয়ে গেলেন? বলে যে না না না, তোমরা টের পাও নাই আমার মাহবুব নবী আমার জন্মের আগে রাইতু হুলমান মুনকারান লাইলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হোসেনের জন্মের আগে আমার মুনিবের দরবারে পেলি আল্লাহ ফটিয়ার জমিনে ১৪৫০ বছর পরে খাজা গরিবে নামাজ উরুস উদযাপন পরিচালনা কমিটি ফটিয়া বাটি খান আলমদার পাড়া সাতটা বরিয়া মুরালি উত্তর সানহারা দক্ষিণ সানহারা বাতুয়া রুট সিএনজি শ্রমিক ব্যবসায়ী ভাইরা পাগল পাড়া হবে। হাসান রেজাকে গভীর রজনীতে দাওয়াত দিয়ে নিয়ে আসবে। আমার উম্মত তো কাহিল হবে, উম্মত তো দুর্বল হবে, উম্মত ডায়াবেটিস রোগী হবে, উম্মত ব্লাড প্রেশার রোগী হবে, উম্মতের হায়াত ৫০, ৬০, ৭০, ৮০ ভিতর সীমিত থাকবে। তাহাজ্জুদের নামাজ কখন পড়বে? নাফিলা ইবাদত কখন করবে? ও আল্লাহ, একে তো বয়স কম, আরেক তো রোগী, গভীর রজনী বউ ফোলা চালাইবে কেমন করে, নিজে ইনকাম করবে কেমন করে? আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি কিসের রহমতুল লিল আলামিন নবী হলাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার রহমতুল লিল আলামিন নবী মুনিবের দরবার থেকে রহমতের ছোঁয়া পেয়ে গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। ও আল্লাহ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তাফসীর যখন খুলে বসলাম, এলান পেয়ে গেলাম, আমার নবীও সুযোগ পেয়ে গেলেন। ইয়া আল্লাহ, মাথা তুলবো না তুলবো না তুলবো না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে আমার কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আমার কলিজার টুকরা নাতিকে 2 টুকরো করে কোরবান করে দিলাম, একমাত্র ইসলামকে সমুন্নত রাখবে। ইয়াজিদ এলান দিলেন শরাব পান করা যাবে, কারণ শরাব পান করলে আমার গদি নিয়ে কেউ টানা হেসনা করবে না। শরাব পান করলে সারাবি মনে করে আপন বিবি চিনে না, আপন মা চিনে না, পৃথিবীর মধ্যে মনে করে আমি বড় রাষ্ট্রপতি, বলে কি বলে না? আরো জোরে। অনারে নহয় বাংলার আই গত বছর ওনারে প্র্যাকটিক্যাল হইলাম, মনে আছে না? শোন, এখনো যারা শরাব খায় বহু সময় দেখা যায় মাহফিলের আশেপাশে ঘুরেই তারা আয় বাংলাদেশের রাষ্ট্রপতি, আয় প্রধানমন্ত্রী, গোটা বাংলাদেশ ইয়ে না আর হয় না হয় বড় করে হন দুল দিয়ে রে এই রে মৌসল করিয়ে রে চৈদ্য কেকান বানাই হোসাইতে হোসাইতে ঝাড়া ফুরেন দিয়ে রে এটা যাই বসছি ইটা হদ্দে ইয়ে নাই সংসদত বসিয়ে দিই, ঠিক না বে? ঠিক প্র্যাকটিক্যাল সন ইয়ে জিদে যেতে ব্রান্ডর বালা বালা মদর বোতল কল দি স্টল করে দি ও মারে আরা দিদি সা আরা দিদি ফান আরা দিদি শরবত এ জিদে দিদি সর্বপ্রথম স্টল করে দিতে ব্রান্ডর মদর বোতল বড় করে নওয়াজুবিল্লাহ হন না যাতে বোতল ফাইয়ে ইতা হাই হন মতর কি হয় আয় তো বড় মস্তদ বই গে আয় তো বড় সর্দার। যতক্ষণ মদর আসক্তি তাকে অতক্ষণ বউরে মা ডাকের, মারে যায় বউ ডাকের, রাষ্ট্রপতি বলে দাবি করে, ঠিক না বে? ঠিক। আর গদিল কেউ টানানি করতো না। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, যেদিন 10 তারিখ আছিল এদিন হুরবিন রিয়াহিরে হজরত ইমাম আলী মকাম হুসাইন সৈয়দুল সোহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিক্লেরেশন দিলেন। সুবহানাল্লাহ না? আমার বড় করে হম পড়িব আতিককে যাতে ডিক্লেরেশন দিই, ডিক্লেরেশনের ওয়ারে ওয়ারে কিরে হুর তুই এলে হঠাৎ করিয়ে ইকেও ফারিকা ধর হয়তো উজুর আয় দেখি দি আল্লাহর অফুরন্ত রহমতর বাড়ি দ্বারা অনার মাথার উদ্বর্ষণের। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতর অফুরন্ত বাড়ি দ্বারা অনার মাথার উদ্বর্ষণের
এতাল্লাই আয়োগ্য এই সাহাবীর ভুয়া আর জীবনের মধ্যে আয় বহুত কিছু দেখি আর বাবতন বহুত কিছু শিখি সুবহানাল্লাহ আওলাদের রাসূলের প্রেমের হাদিসুন ব্যাকুন আর সগুদ আছে সুবহানাল্লাহ এতাল্লাই অন আওলাদের রাসূল আতিককে আয় এজিদুর টিয়ান সাবত ফুরি স্বর্ণর থলের বিক্রে চাই স্বর্ণর বস্তার বিক্রে চাই আয় যদি ইমান বিক্রি করি ফেলি আয় তো হক বাবর ফুইতাম না মত তো আজিয়ে নইলে হারিয়ে আসে না নাই মত অপরিব না নপরিব তো মল্লি মজ্জুম আতি মূল্য দাঁত দি মরে ঠিক না হুরবিন রিয়াহিদে আতিককে এলান দে আর তোর ইমানের রোগ্য ডাক ফুরি গি রহমতর গঞ্জিনা আয় যেতে দেখিলাম উজুর আয় যদি 1000 সৈনিকুর কমান্ডার হিসাবে আয় নেতৃত্ব দিন অনর কদমন মিকে দূরিয়া সিদি আয় কি হুজুর অনর কদমত আয় আর জান যদি নেসার করি জান্নাত ফাইম না সুবহানাল্লাহ আর কানা বড় করি ইয়া বলেন নবিয়ে জান্নাত দিন না পারে ইয়া ইমাম হুসাইন হদ্দ কিসন এই ঘুরবেন নিয়াগিক সাহাবীর পুত্র আমি ইমামে হুসাইন নবীর কান্দের উপর মেহমান ছিলাম নবীর আন্ডে খেয়েছিলাম নবীর নুরানি লোট মোবারক সেব মোবারক খেলাম সুবহানাল্লাহ জান্নাতি আহার খেয়ে ফেললাম নবীর কোলের মধ্যে বিশ্ববিদ্যালয় বানিয়ে প্রশিক্ষণ নিলাম এ ঘুরবেন কি ওয়াদা দিলাম জান্নাতের বন্টনকারী হবে আমার নবী সুবহানাল্লাহ ওয়াল্লাহু মুতি ওয়া আনা কাসিম আল্লাহ দাতা বন্টনকারী আমার নবী সুবহানাল্লাহ তাহলে পেয়ে গেলাম দলিল বন্টনকারী আমার নবী এই হুর ওয়াদা দিলাম তুই যখন আমি মুস্তাফার আওলাদের কদমে চলে আসলি আমি আমার নানার কাছে একটি জান্নাতের সুপারিশ করে তোকে জান্নাত নিয়ে দেব সাথে সাথে কমান্ডাররা সৈনিকরা তেজস্বী চোখে তাকিয়ে রইলেন গোড়া পাল্টাই দিলেন ইয়ে নারাহুর কথা जिस वक्त तो फौजे शाम से निकला তুই বাবি বফুয়ালই আর বফুয়ালই আইসুম সুবহানাল্লাহ এখন ফজর বেলা যেতে ওই নির্দিষ্ট টাইম যেতে আইসি আর নবী আইসি দে আরো মৌলা আলী শেরে খোদা আরো মা ফাতেমা সুবহানাল্লাহ হইবেন দুজন ফিসদি বসি আর নবী দুইয়ারুর মধ্যে ইমামে হাসান ইমামে হুসাইন এতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছোট্ট তুতুজে ভুয়া সুবহানাল্লাহ না আয়াতান ন হইল হুজুর তারা হবুদ হুজুর আয়াত ফুজি আয়াত তরজমা না করে ঠিক না বে ঠিক ই বলতে আয়াতে মুবাহালা জিবে আলে বাইতে মুস্তাফার শানের মধ্যে আল্লাহ নাজিল করেছে যে ইমাম হুসাইন ইবে কত বড় হুসাইন সুবহানাল্লাহ ন হইবেন कर लुटाना जान देना कोई तुझसे सीख ले जान आलम हो फिदाए खानदान अहले बैत सलातुनिया उनके घर में बेइजाजत जिब्राइल आते नहीं कदर वाले जानते इज्जो शान आले बैत सलातुनिया আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক তৃতীয় একটা নোক্তা নিলাম জুয়া খেলা সুদের ব্যবসা তৃতীয়টা নিলাম কিসের পাঁচ ওয়াক্ত নামাজ বলেন না ইমাম হুসাইন কারবালার জমিনে বিশ্বকে তাক লাগাই দিয়ে শিখাই দিলেন
যখনই জুমার নামাজের আযান পড়তে লাগলো, যুদ্ধের বেমা জলজলা, হঠাৎ করে ইমামে হোসাইন এলান দিলেন, থামো থামো থামো। ওরা সুযোগ পেয়ে গায়ের উপর চলে আসলেন, বলেছে যুদ্ধ আমি ঠান্ডা করি নাই, যুদ্ধ সিলিন্ডার করি নাই, থামো একটু করে। বলেছে কেন? যে আজানের ধ্বনি হচ্ছে। আমি ওই বাবার ছেলে, আমি ওই মায়ের ছেলে, যাদের জিন্দগির মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, সেইজন আমার বাবার মা। আমি মাওলা আলীর তনয়, মা ফাতেমার কলিজার টুকরা ছেলে। আমি ইমামে হুসাইন, জীবনে আমার মা বাবা নামাজ কাজা করে নাই। আমি ইমামে হুসাইন কারবালার জমিনে ইয়েজিদের যুদ্ধের ময়দানে বিশ্বকে শিখাই দিতে চাই। ইয়েজিদ যখন এলান দিয়ে উঠলেন হুর বিন রিয়াহির মামলায়, যখন নিয়ামতের পরিধি বাহন হতে লাগলো, হুর বিন রিয়াহি কদমে এসে গেলেন, ইমামে হুসাইন জান্নাত পাবো কি আপনি ঘোষণা দিন। ইমামে হুসাইন ঘোষণা দিলেন, তুমি যখন ইয়েজিদকে ছেড়ে হুসাইনকে বুকে ধারণ করে নিলে, আমার নানার কাছ থেকে আমি জান্নাত তোমাকে নিয়ে দেব। অবা আর কাদের স্লোগান দেতে হনো এসকো তাতে নাই দিন আছে আলহামদুলিল্লাহ হন না। ইতের সামনে কিছু অনর ইবে কি হয় দে পপকর্ন লইরে বই লই অনরা নিজে নখাইলো গরিবুরে দিয়ে লে ফেলাইন। ইতের তুনুগ্য পপকর্ন কিনে লইন। এতুন যদি সারে নাস্ত আনা বাইরই, ইতের মা, ইতের ভাই, ইতের বোনের নিয়ে রাখা বাইবু। ইতে ভিক্ষা করতুনু ব্যবসা করিব। আলহামদুলিল্লাহ হইবেন তো উগ্র পপকর্ন কিনে লইলি কি অনরা তো কমে যাব না। ফজর অম্বুদি চা দিয়ে খাইবেন দেরি রুটি গো নকিনি রে, ঠিক না? উগ্র পপকর্ন কিনে লইন, তারা খাইলে দূরে দিবেন, তার বরাতুন বোঝাও হালকা করে দিবেন। আল্লাহ ওনার বোঝা হালকা করে দিবেন। ইয়াক তৃতীয় নম্বর দিলে আর কইতেন না, আরেকবার দাওয়াত দিলে ধারাবাহিক আরো টানে আমিন হন না। ইমামে হুসাইন কারবালার জমিনে গোটা বিশ্বকে জানাই দিলেন, হুর বিন রিয়াহি জান্নাতওয়ালা কারা টের পেয়ে গেলেন। এই জন্য গোটা বিশ্বকে জানাই দিলেন, আমার নানার কাছে জান্নাত বন্টন করবে আমার নানা। হুর তোকে পাগলামি করতে হবে না, যখন চলে আসলি জান্নাত তোকে আমার নানার কাছ থেকে আমি নিয়ে দেব। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার নামাজের মামলা আসলো, কেন আমরা শরাব পান করব না আগে বলা গেল, কেন আমরা জুয়া খেলবো না আগে বলা গেল। এবার যখন নামাজের মামলা এসে গেল, ইমামে হুসাইন গোটা বিশ্বকে জানাই দিলেন, আমার মার বাবা কখনো নামাজ ত্যাগ করে নাই। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার নবী বললেন জ্বলন্ত চোখের একমাত্র শান্তি হলো আমার উম্মতের নারী পুরুষের নামাজ। ইমামে হোসেন শিখাই দিলেন, ইয়াজিদ আজকে তো এই হুর একটু জিজ্ঞাসা করে দেখ, দামেস্কের জমিনের মধ্যে ইয়াজিদ আজকে ফজরের নামাজ পড়ে নাই। সূর্য উদয় হয়ে গেল, বেগানা নারী হাতের বাজুর মধ্যে শরাবের বোতল, বাম হাতের পাজরের মধ্যে। সুতরাং তুমি খবর নিয়ে দেখো, ইয়াজিদ চাই যথাসময়ে নামাজ না পড়লেও কোনো সমস্যা নাই। ইমামে হুসাইন জিহাদের মাঠে লাফ দিয়ে পড়লেন, রক্তাক্ত ময়দানে বসে রঙিল মাটি, রক্তের মাখা মাটি দিয়ে তায়াম্মুম করে বিশ্বকে জানাই দি, আমি ইমামে হুসাইন কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করা, মাথা আলোক করা ধর থেকে অন্য কোনো কারণে নয়। ইয়াজিদ চেয়েছিল নামাজ কাজা করা যাবে। ইমামে হুসাইন বলে, ও মদিনাওয়ালা, এই দুনিয়াওয়ালা, তোমরা দেখে নাও
ইমামে হুসাইনের শাহাদাতের মওতের আগ পর্যন্ত ইমামে হুসাইনের এক ওয়াক্ত নামাজ কাজা নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দুনিয়া ভালো, সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হুসাইন নাম দিলেন, দুনিয়া ভালো দেখো জরা नमाज़े हुसैन कज़ा नहीं है सलातुनिया। दुनिया वालों गवाह हो रहे ना नमाज़ों मेरा कज़ा नहीं है। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। बातित्तेर बंधन স্বাস্থ্য ভাই যেটা তো ভাই আছে না নাই? ইমামে হুসাইন তোরা চলে যা, ইয়েজিদ চেয়েছে আমাকে, আর ভ্রাতৃত্বের বন্ধন শিখাইলেন। ইমামে হাসানের সন্তানরা বলে, বাবা আপনাকে ফেলে আমরা যেতে পারবো না, আপনি আমার বাবার ভাই না। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের মারা আমাদেরকে শিখাই, ওরও তো সাফল্য সম্পর্ক না রাখিস, তোর বাবার হামাই ব্যাখ্যা শেষ করে দিতে তোর সাসায় তো জানাই, ঠিক না বেঠিক? বড় করে হন না, সালাম কালাম নদিস। আর ইমামে হুসাইন শিখাত দে সেরুল আরহাম, তোরা জগুই আর স্বাস্থ্য জানে তো ভাই এর হতেন না জান কোরবান হত্যারে ইমামে হুসাইনের সারে যেতে আর রাজি তো শিক্ষা আছে না নাই? আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমি আপনাদের কাছে হাদিসের ব্যাখ্যাটা আগে দিয়ে দিলাম, কোরআনের ব্যাখ্যাটা পিছিয়ে আনলাম, গোটা জগৎকে জানাই দিলেন ইমাম আলী মকাম হুসাইন ইন্নী লা আরা ওয়াজুহান লাউ সাআলুল্লাহ আন ইউজিলা জাবালান মিন মাকানিহি লা আযালাহু বিহা ফালা ওয়া তাওয়াহিলু। সুবহানাল্লাহ। ফাতুহলিকু ওয়ালা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি নাসরানিয়ুন ইলা ইয়াউমিল কিয়ামা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নজরানের ফাদরি যেতে এই অবস্থা ইমামে হুসাইনের দেখি তাই নভারে হতে কি জালিম সামনে কদম ন বাড়াইস ইমাম হুসাইনে যদি আতিয়ান টানে হুজুর হনে হতে গুরু বিকে ফুয়া কো তুই যে বরি দিকে সাসু ইরহন ফসল তো হতে ইবেন নাম ইমাম হুসাইন জিবে আল্লাহর দিকেলাহার হতে নবী ন হুসাইন ন হাসান ন ফাতেমা ন আলী ন ছোট্ট মাসুম বেবি চিকু ছোট্ট ইমামে হুসাইন জিবে আদলানের খেলাহার গুরু ফুয়াইব যদি হয় উহুদুর পাহাড় তুই সরি যাম আল্লাহ হতে লগে লগে সেকেন্ডের ভিতর সরাই দিব ইবার নাম ইমামে হুসাইন। আল্লাহ ইমামে হুসাইন বুঝার তৌফিক দান করুন, কারবালার অনুসরণ করার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। বাবারা কেউ কি কষ্ট পেয়েছেন? পেয়েছেন মনে হয়। বরাবর 2 ঘন্টার কাছাকাছি চলে আসলাম, মিলাদ বাকি, দোয়া বাকি, আমল কি মনে থাকবে? জোরে বলতে হবে। আপনারা কোনো বিষয় না দিলেও আজকের সূচনা হলো শাহাদাতে কারবালা, প্রথম তারিখ। এই তারিখের মধ্যে আপনাদের ইমানি জজবা, ইমানি দায়িত্ব হলো কারবালাকে ভালোবাসা, কারবালার শিক্ষায় আমরা শিক্ষিত হওয়া। কারবালা মানা দুরুস করে ফাঁকাইয়ে খাওয়া নয়, শ্বশুর বাড়ি মেয়ের বাড়ি খাওয়ার দাওয়ার লেনদেন নয়। কারবালা মানা ইসলামের জন্য শিক্ষা, কারবালা মানা ইমামে হুসাইন, কারবালা মানা হকের জন্য জান কোরবান। তো ইমামে হুসাইনের জান্নাত যেটি, হকের জন্য যদি আপনি জান কোরবান করেন, ইমামে হুসাইন বলে যে আমার সঙ্গে হয়ে তুমি জান্নাত পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হুসাইনি জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল হলো, সার্থক হলো, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুক। এক একটি টাকার বিনিময়ে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিক।